নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আগামীকাল একটি নোটিশ পাবলিশড হয়েছে 14/11/2025 এবং মেমো নম্বর এখানে দেওয়া আছে। তো এই নোটিশটি হচ্ছে মেনলি যে যারা যারা গ্রেড 2 এর জন্য ফর্ম ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা চেক করার জন্য। কারণ যারা মেনলি এখানে বলা আছে পোস্ট বেসিক বিএসসি এবং যারা বিএসসি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু রিজেক্টেড হতে পারে, মানে রিজেক্টেড হয়েছে। সেই জন্য কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস হয় তোমাদেরকে ওখান থেকে সরাতে হবে বা এক্সট্রা কিছু সাবমিট করতে হতে পারে। সেই জন্য কিন্তু একটা নোটিশ আগামীকাল দেওয়া হয়েছে সাইট থেকে। তো এখানে কি বলা আছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অল দ্য অ্যাসপিরিং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্সেস গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভাই দ্য অ্যাডভার্টাইজ নম্বর স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2025 ডেটের 7/8/2025। মানে যে রিক্রুটমেন্টটা তোমাদের বেরিয়েছিল সেই রিক্রুটমেন্টের অনুযায়ী তোমরা যেটা ফিল আপ করেছিলে ফর্মটা, সেই ফর্মের আন্ডারে যদি তোমরা কিছু ভুল করে থাকো তো সেইটার জন্য তোমাদেরকে এখানে একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে। হুজ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন want to require documents in essential segments of the concerned advertisement are allowed to resubmit the relevant information documents in the receptive রেসপেক্টিভ সেগমেন্টস। তো এটা বলা হয়েছে যে তোমরা যারা যারা মিসম্যাচ কোনো ডাটা দিয়েছো বা মিলছে না তারা কিন্তু আবার নতুন করে একবার করে রিসাবমিট করো। তো রিসাবমিট করার ডেটটা কবে দিয়েছে, 15/11/2025 থেকে 22/11/2025 রাত্রি সকাল 11টা পর্যন্ত। তাহলে বুঝতে পারছো যে আজ থেকে কিন্তু 15 তারিখ থেকে কিন্তু স্ট্যাটাসটা চেক তোমরা দেখতে পারো যে তোমাদের কি সমস্যা আছে, রিজেক্টেড হয়ে গেছে নাকি এটা ঠিক আছে। তো এটা দেখার পর কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি করা উচিত। তো সেটা কিন্তু তাড়াতাড়ি করে নাও, কারণ 22 তারিখেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে 11টার মধ্যে, তারপর কিন্তু আর কোনো চেক করতে পারবে না। তো নেক্সট কি আছে যে ইট ইজ টু বি নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন অফ ইনফরমেশন অ্যান্ড অর আপলোডিং দ্য ডকুমেন্টস হ্যাজ টু বি ডান থ্রু দ্য অনলাইন পোর্টাল অনলি। হেয়ার রিসাবমিশন অফ প্রেয়ার্স অ্যান্ড অর ডকুমেন্টস ইন ফিজিক্যাল ফর্ম অর থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড। মানে তোমাদেরকে ইমেলে বা অন্য কোনোভাবে করলে হবে না, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করেছো সেইখানে গিয়েই কিন্তু তোমাদেরকে ওটা ঠিক করতে হবে। তো নেক্সট কি আছে এখানে, ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস অ্যান্ড কোয়ালিফিকেশন অবটেন আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। মানে তোমরা যেটা লাস্ট ডেটে সাবমিট করছো সেটাই তোমাদের নেবে। লাস্ট ডেটের পরে কোনো এক্সপিরিয়েন্স বলো বা আদার্স কোনো কিছু বলো সেটা কিন্তু আর নতুন করে অ্যাড করতে পারবে না, যদিও এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই। A candidate may log in to the portal of the West Bengal Health Recruitment Board to know the detailed person of rejection. তুমি অবশ্যই দেখতে পাবে যে তোমার স্ট্যাটাসটা কি আছে, রিজেক্টেড আছে না অ্যাকসেপ্টেড আছে। ফর এনি ফার্দার রেফারেন্স এ ক্যান্ডিডেট মে রেফার দ্য কনসার্ন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো কোনো কিছু যদি সমস্যা থাকে তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা দেখতে পারো www.hrb.wb.gov এখানে আছে। দ্য আদার নর্মস উইল রিমেন সেম অ্যাজ ইট ওয়াজ পাবলিশড ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট। মানে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একই রকম থাকবে, আলাদা করে কিছু দেখাবে না। আর ফর এনি ফার্দার ক্ল্যারিফিকেশন ফর মেনি ভিজিট উইল হেল্প ডিস্ক মেনটেন বাই দিস অফিস ফর দ্য পারপাস ফ্রম 11টা HRS টু 17 HRS। মানে তোমরা একদম 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখা করতে পারবে অন অল ওয়ার্কিং ডেজ এক্সেপ্ট স্যাটারডে অ্যান্ড সানডে ফ্রম 17 থেকে 21 তারিখ পর্যন্ত। যদি কোনো কিছু প্রবলেম থাকে ওখানে গিয়ে ডাইরেক্টলি তোমরা ফর্ম জমা দিয়ে আসতে পারবে, অসুবিধার কিছু নেই। তো যারা যারা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি আমার এরকম ফর্ম ফিল আপ করেছি তো ওটা দেখিনি বা রিজেক্টেড হয়ে যেতে পারে, যাদের মনে এই সন্দেহটা ছিল তারা কিন্তু নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই তাড়াতাড়ি করে ভেরিফাইড করে নাও, কারণ যদি সেটা না করতে থাকো তখন সমস্যাটা নিজেদেরই বাড়বে। তাড়াতাড়ি করে 21/11/25 তারিখের মধ্যে কিন্তু স্ট্যাটাসটা চেক করে কমপ্লিট করে দাও। আর যারা জিএনএম ক্যান্ডিডেট আছো তাদেরও কিন্তু স্ট্যাটাসটা দেখার কথা, শো করার কথা, কারণ ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে এনটিএস এর ম্যাডামদেরকে নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু ভেরিফিকেশন করছেন বা করে ফেলেছেন। এবার আরও কিছু তোমরা সাবমিট করার পর
অবশ্যই কিন্তু বাকিটাও ভেরিফিকেশান হয়ে যাবে। নেক্সট তোমরা যতগুলো সাবমিট করবে যেগুলো ভুল আছে তারপরেই কিন্তু এক্সামটা মোটামুটি জানুয়ারির দিকেই হওয়ার চান্স আছে। যদিও আমি এটা আমার নিজের ওপিনিয়নে বললাম, তাও জানুয়ারির দিকেই এক্সামটা হবে। তো এই নভেম্বর মাসের মধ্যেই কিন্তু পুরো প্রসেসটা WBHRB কমপ্লিট করে ফেলতে চাইছে। এবার জানুয়ারির সরি এই নভেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলতে চাইছে। তাহলে নভেম্বরের মধ্যে যদি প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের চান্স থাকছে ডিসেম্বরের শেষ উইকের দিকে বা জানুয়ারির 15 তারিখের মধ্যে একটা এক্সামটা হবে। তো যারা ভালোভাবে পড়ছো অবশ্যই ভালোভাবে পড়াশুনো করো, এটুকুই বলবো। আর এই স্ট্যাটাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবার কাছে, কারণ স্ট্যাটাসটা যদি চেক না করতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো সবাইকে বলবো জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি প্রত্যেককে বলবো একদম তোমরা স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নাও, না হলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।